আজকের মঙ্গল সমাচার লূক রচিত 1 অধ্যায় 5 থেকে 25 পদ। জুদেয়ার রাজা হেরোদের আমলে জাকারিয়া নামে একজন যাজক ছিলেন। তিনি ছিলেন আবিয়া বংশীয় যাজক দলের একজন। তার স্ত্রী এলিজাবেথও আরন বংশের মেয়ে ছিলেন। পরমেশ্বরের দৃষ্টিতে তারা দুজনেই ছিলেন ধার্মিক মানুষ। প্রভুর সমস্ত আদেশ ও নিয়ম নীতি তারা নিখুঁতভাবে মেনে চলতেন। তবে তাদের কোনো সন্তান হয়নি, কারণ এলিজাবেথ ছিলেন বন্ধ্যা। তাছাড়া দুজনেই তখন বেশ বয়সও হয়েছে। একদিন জাকারিয়ার যাজক দলের তখন উপাসনার পালা। তিনি পরমেশ্বরের মন্দিরে যাজকীয় কাজে ব্যস্ত ছিলেন। যজনরীতি অনুসারে ভাগ্য পরীক্ষায় তারই হাতে পড়ল প্রভুর পুণ্যস্থানে গিয়ে ধূপ আহুতি দেওয়ার ভার। ধূপ আহুতির সময়ে সমগ্র উপাসক মণ্ডলী পুণ্যস্থানের বাইরে প্রার্থনা করছিলেন। সেই সময়ে প্রভুর এক দূত তাকে দেখা দিলেন। ধূপবেদীর ডান পাশে দাঁড়িয়ে আছেন তিনি। তাকে দেখে জাকারিয়া বিচলিত হলেন, ভয়ে অভিভূত হলেন। কিন্তু সেই দূত তাকে বললেন, ভয় পেও না জাকারিয়া, ঈশ্বর তোমার প্রার্থনা শুনেছেন। তোমার স্ত্রী এলিজাবেথ তোমার এক পুত্র সন্তানের জন্ম দেবে। তুমি তার নাম রাখবে যোহন। তখন আনন্দিত হবে, তুমি হবে পরম সুখী, এবং আরও অনেকেই ছেলেটির জন্মে আনন্দিত হবে, কারণ প্রভুর দৃষ্টিতে সে মহান হয়ে উঠবে। সে কখনো দ্রাক্ষারস বা কোনো রকম উগ্র পানীয় স্পর্শ করবে না। জন্মের আগে থেকেই সে পবিত্র আত্মার প্রেরণায় উদ্বুদ্ধ থাকবে। সে বহু ইসরায়েল সন্তানকে তাদের প্রভু পরমেশ্বরের কাছে ফিরিয়ে আনবে। এলিয়ের আত্মিক প্রেরণা ও শক্তি